ছায়াকে এখন একটা দৈত্যর মতন মনে হচ্ছে। শরীফুলের মুখটাও যেন এখন বড় অদ্ভুত লাগলো। ওখানে নাচছে এক বিচিত্র নকশা। ওর কথা শুনে বিস্মিত হয়ে চেয়ে বললাম ওরই দিকে। শরীফুল আস্থা জোগানোর সুরে বলল, আপনাকে স্যার মানুষটা বড় ভালো, আমারে সত্যি করে ভাইয়ের মতন দেখেছেন। বিক্ষিপ্ত করেন না, ছোটোবেলাতেই অপমান করেন না। এর জন্য আপনারে সব কিছু বললাম। তবে স্যার ভয় পাবেন না, আমি থাকতে আপনার কোনো ভয় নেই, কেউ আপনাকে কিছু করতে পারবে না। রহস্যের গন্ধ পেয়ে গেছি, জানতে চাইলাম তার কাছে। তো সব কিছু খুলে বলো শরীফুল, আমার কাছে কিছু লুকিও না, নির্ভয়ে বলো সব। শরীফুল বলল, স্যার এখানে একটা খারাপ জিনিস আছে, ওইটারে আমি নিজের চোখে দেখেছি। আমরা যেখানে বসে আছি সেখানে তাই করতে পারতাম না, সব জায়গায় আছে, এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো এটা গল্পের দ্বিতীয় পার্ট। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে গল্পের কোন পার্টটা তোমার সব থেকে ভালো লাগলো। এইটা হচ্ছে পর্ব সিরিজ 2। এরকম করে 3-4টে পার্টে আমি টোটাল বড় গল্পটা এক্সপ্লেন করবো, তোমাদেরকে বলে শোনাবো। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিজেদের বন্ধুর মধ্যে শেয়ার করো যদি গল্প তোমাদের সব থেকে বেশি ভালো লাগে রাত্রিবেলা শোয়ার সময়।